প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আজ আবারও হাজির হয়েছি ১৯৫২ সাল বা ভাষা আন্দোলনের টপিকস নিয়ে। এই অপশনটি থেকে আপনার চাকরি পরীক্ষায় ২ থেকে ৩টা প্রশ্ন কমন আসে। এখন আমি এখানে হাতে লিখে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই তথ্যগুলো বিভিন্ন বিসিএস, নিবন্ধন, প্রাইমারি এবং পিএসসির আদলে যে পরীক্ষাগুলো হয় সেখান থেকে সংগ্রহ করা। এর প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এমন সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরায় ফেরায়ে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের ভিডিওয়ে প্রথম যে প্রশ্নটি আছে ১৯৫২ সালের যে ২১শে ফেব্রুয়ারি আমরা জানি যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়। এই ভাষা আন্দোলনটি বাংলা কত সালে হয়? এটি বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষায়ও এসেছে। এটি ১৩৫৮ সালের ৮ই ফাল্গুন। ১৩৫৮ সালের ৮ই ফাল্গুন। ভাষা শহীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন কে? আবুল বরকত। আবুল বরকত। ভাষা আন্দোলনের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? সে সময় ভাষা আন্দোলনের সময় প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে? ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ইস্কান্দার মির্জা। যুক্তফ্রন্টের প্রথম দফা কী ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ১৯৪৭ সালে মানে আপনার এখানে খাজা নাজিমুদ্দিন সম্পর্কে আরেকটি প্রশ্ন আছে যে ১৯৪৭ সালের বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এরপরে শহীদ মিনারের স্থপতি কে? শহীদ মিনারের যে স্থপতি তার নাম কি? হামিদুর রহমান। এই প্রশ্নটা এমন কোনো সেকশন নাই যেখানে আসে নাই, সেটা বিসিএস বলেন, নিবন্ধন বলেন বা পিএসসি বলেন। বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় কত সালে বা কত তারিখে? 17 নভেম্বর 1999। একটি তথ্য দিয়ে রাখি, এইখানে যে প্রশ্ন আছে এর বাইরে একটা প্রশ্ন আপনি পাইবেন না যে প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে প্রশ্ন আকারে দিয়ে আপনাকে প্রশ্ন করে চাকরির পরীক্ষায়। এরপর দেখেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার ও সুরকার কে? এই গানটির গীতিকার ও সুরকার হচ্ছে গফফার চৌধুরী। মানে গীতিকার হচ্ছে আব্দুল গফফার এবং সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। গানটি কত সালে কিসে গাওয়া হয়? গানটি গাওয়া হয় প্রভাত ফেরি কোথায় গেল? হ্যাঁ, গানটি কত সালে কিসে গাওয়া হয়? ১৯৫৪ সালে প্রভাত ফেরিতে গাওয়া হয়। কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দেয়? সিয়েরা লিওন। পাকিস্তানের গণপরিষদ অধিবেশনের সময় বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কে? ধীরেন্দ্রনাথ দত্ত। কিসের ভিত্তিতে ভাষা আন্দোলন হয়? বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে ভাষা আন্দোলন হয়। আর এইগুলোই হচ্ছে শেষ। হ্যাঁ, এগুলোই শেষ। এই প্রশ্নগুলোর ভিতর থেকে কিন্তু আপনার চাকরি পরীক্ষায় বারবার আসবে। তো আরও কিছু এখানে কয়েকটা প্রশ্ন আমি নোট করেছি যেগুলো আমি দেখেছি পিএসসি বা বিভিন্ন পরীক্ষায় এসেছে। বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন গভর্নর। জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ভাষা ও সংস্কৃতি। জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে ভাষা ও সংস্কৃতি। ভাষা আন্দোলন কিসের জন্ম দেয়? জাতীয় চেতনার। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে? সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ১৯৫২ সালে। ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশের সভাপতিত্ব করেন, অর্থাৎ এই ১৪৪ ধারা ভঙ্গ করে যে ছাত্ররা আন্দোলন করেছিল ১৯৫২ সালে,
সেই আন্দোলনের সভাপতিত্ব করেন কে? সভাপতিত্ব করেন গাজী-উল হক। কত সালে বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে 1956 সালে বাংলাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোথায় বা স্থাপন হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম নির্মিত হয় কত তারিখ কত সালে? 23শে ফেব্রুয়ারি 1952 সালে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম সংগঠন কোনটি? তমুদ্দুন মজলিস। এটি হচ্ছে রাষ্ট্রভাষা করার দাবির জন্য প্রথম একটি সংগঠন, এবং এই সংগঠনটি খুব জনপ্রিয় একটি সংগঠন হয়ে ওঠে তখন। ভাষা আন্দোলনে কতজন শহীদ হয়? ভাষা আন্দোলনে শহীদ হয় 5 জন, যার ভিতরে রফিক, শফিক, সালাম, বরকত আমরা তো জানি। ভাষা আন্দোলনে শুরু হয় কত তারিখ থেকে? এই যে ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় 1952 সালে, কিন্তু ভাষা আন্দোলনটা শুরু হয় 1948 সালে, যেটা আমরা অনেকেই জানি না। ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ হয় 1952 সালে, কিন্তু ভাষা আন্দোলন শুরু হয় 1948 সালে। এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? 1947 সালে। 21 দফা ঘোষণা করেন কে? মনসুর আহমেদ। আর এইখানে আছে 70-এর নির্বাচনে কতটি আসন লাভ করে? 167। 54 এর নির্বাচনে কতটি আসন দখল করে? সঠিক উত্তর হচ্ছে 223। তো এগুলোই ছিল কিন্তু আমাদের ভাষা আন্দোলন সম্পর্কিত প্রশ্ন, আর এই প্রশ্নগুলোই কিন্তু চাকরির পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। আমরা আগামী ভিডিওতে আলোচনা করব মহান স্বাধীনতা দিবস নিয়ে এমসিকিউ। তো আপনারা সাথে থাকবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।